গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি থার্মোডাইনামিক্স এই অধ্যায়ে দ্বিতীয় ক্লাস করব, তাপগতিবিদ্যা 11-এ। তো আজকে এটা পড়াবো, সেটা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট অফ এ গ্যাস। তো আমরা জানি যে আপেক্ষিক তাপ যদি এস হয়, কোনো বস্তুর উপর প্রযুক্ত তাপ যদি এইচ হয়, তাহলে এইচ ইকুয়াল টু এম এস টি। টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, কেমন? বা বলতে পারি কোনো বস্তুর উপর যদি ডেল্টা কি পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, এম ভরের বস্তু, আপেক্ষিক তাপ যদি সি হয়, উষ্ণতা যদি ডেল টি হয়, তাহলে ডেল কিউ ইকুয়াল টু এম সি ডেল টি। দেয়ারফর সি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি, কেমন? সি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। ধরা যাক একক ভরের কোনো গ্যাসের উপর কত তাপ দেওয়া হবে? ডেল কিউ পরিমাণ তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি হলো ডেল টি। তাহলে গ্যাসটির আপেক্ষিক তাপ হবে কত না? সি ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। ওকে, সি ইকুয়াল টু ডেল কিউ বাই 1 ডেল টি, এটা 1। ওকে, এখন কি করা হবে না, এখন গ্যাসটির উপর হঠাৎ চাপ বাড়িয়ে দিলে, গ্যাসটির উপর হঠাৎ চাপ বাড়িয়ে দিলে কি হবে না, গ্যাসটির উপর যদি হঠাৎ চাপ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হয় না, উষ্ণতা বেড়ে যায়। ঠিক আছে, উষ্ণতা বেড়ে যায়। গ্যাসটির উপর হঠাৎ চাপ বাড়িয়ে দিলে উষ্ণতা বেড়ে যায়, তাহলে গ্যাসটির আপেক্ষিক তাপ সি ইকুয়াল টু কত হবে না 0 বাই ডেল টি। 0, কারণ এখানে কিন্তু বাইরে থেকে কোনো তাপ সরবরাহ করা হয়, নো হিট টু সাপ্লাইড বাই দ্য সিস্টেম। তো কোনো হিট সাপ্লাই করা হয়নি, সিন্স ডেল কিউ ইকুয়াল টু 0, তাই আপেক্ষিক তাপ 0 হয়েছে। ওকে, প্রথম থেকে চাপ বাড়িয়েছিলাম, এখন কি করবো? চাপ কমাবো। আবার গ্যাসটির উপর চাপ হ্রাস করার সঙ্গে সঙ্গে কি হয়? উষ্ণতা কমে যাবে। তো এমনভাবে তাপ সাপ্লাই করতে হবে যাতে করে উষ্ণতা স্থির থাকে। আবার গ্যাসটির উপর চাপ হ্রাস করার সঙ্গে সঙ্গে এমনভাবে তাপ প্রয়োগ করা হলো যাতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, উষ্ণতা স্থির থাকে। তাহলে গ্যাসটির আপেক্ষিক তাপ গ্যাসটির কত হবে না, সি ইকুয়াল টু ডেল কিউ বাই, যেহেতু উষ্ণতা স্থির মিন্স ডেল্টা টি ইকুয়াল টু 0, তাহলে ডেল কিউ বাই 0, তাহলে ইনফিনিটি হচ্ছে। আবার আমরা বলতে পারি, তাহলে এক্ষেত্রে কি দেওয়া যাচ্ছে, অর্থাৎ গ্যাসটির উপর চাপ ও আয়তন উভয় পরিবর্তিত হলে, গ্যাসটির উপর চাপ এবং আয়তন উভয়ই পরিবর্তিত হলে কি হচ্ছে না, আপেক্ষিক তাপের আমরা একটা অবাস্তব মান পাচ্ছি, 0 টু ইনফিনিটি। আপেক্ষিক তাপের অবাস্তব মান
পাওয়া যেতে পারে, কেমন? এই কারণে বাস্তব মান পাওয়ার জন্য, এই কারণে আপেক্ষিক তাপের বাস্তব মান পাওয়ার জন্য চাপ অথবা আয়তনকে স্থির রাখা হয়। চাপ অথবা আয়তনকে কি করা হয়? যে কোনো একটাকে স্থির রাখা হয়। তাই আমরা বলতে পারি গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার। তাই গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে স্থির চাপে, আপেক্ষিক তাপ, দ্যাট মিন্স স্মল সিভি। আর নাম্বার 2 হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্মল সিভি। ওকে, তাহলে গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার। তাহলে দেখা যাচ্ছে যে আপেক্ষিক তাপের ভ্যালু 0 থেকে ইনফিনিটি এবং পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো ভ্যালু হতে পারে। মানে আপেক্ষিক তাপের একটা মানের একটা সীমা পাওয়া যাচ্ছে। যখন উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে আপেক্ষিক তাপের ভ্যালুটা পজিটিভ পাওয়া যেতে পারে। উষ্ণতা যদি হ্রাস করা হয় আপেক্ষিক তাপ নেগেটিভ হতে পারে। তাহলে কি দেখা গেল যে আপেক্ষিক তাপের ভ্যালু পজিটিভ থেকে নেগেটিভ, 0 টু ইনফিনিটি অর 0 টু ইনফিনিটি যে কোনো ভ্যালু হতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ। তো চাপ এবং আয়তন উভয় পরিবর্তিত হলে ইনফিনিটি ভ্যালু হতে পারে, অবাস্তব মান পাওয়া যেতে পারে। তো তাই আপেক্ষিক তাপের বাস্তব মান পাওয়ার জন্য চাপ অথবা আয়তন যে কোনো একটিকে স্থির রাখা। ওকে, that is why hence the specificity of gas is two types, স্থির চাপে আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে আপেক্ষিক তাপ। ওকে, এটা হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ। নেক্সট আমরা দেখব যে আপেক্ষিক তাপ, এটা আমরা ভর কনসিডার করেছি। আর আপেক্ষিক তাপের মানে এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, মানে এটা হচ্ছে অর্ডিনারি স্পেসিফিক হিট। স্থির চাপে এটা আপেক্ষিক তাপ হচ্ছে অর্ডিনারি, ছোট সিপি আর ছোট সিভি হচ্ছে অর্ডিনারি স্পেসিফিক হিট অফ গ্যাস। তাহলে এখানে আমরা আপেক্ষিক তাপের ডেফিনেশন পেয়ে যাব। সাপোজ আপেক্ষিক তাপের ডেফিনেশন বিভিন্ন, ধরো ছোট সিপি, স্মল সিপি হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, এটা হচ্ছে অর্ডিনারি স্পেসিফিক হিট, অর্ডিনারি। আর ক্যাপিটাল সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে মোলার, মানে মোলার স্পেসিফিক হিট। আবার স্থির আয়তনে আপেক্ষিক তাপ ছোট সিভি, দ্যাট ইজ অর্ডিনারি। আর ক্যাপিটাল সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, মোলার। রিলেশন বিটুইন ছোট সিপি আর ছোট সিভি, তাহলে ক্যাপিটাল সিপি ইকুয়াল টু ক্যাপিটাল এম স্মল সিপি, আর ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল এম স্মল সিভি, where m is the molecular mass, আণবিক ভর। কেমন? তাহলে যখন আমরা ছোট সিপি ডেফিনেশন বলবো, যে সাপোজ কিউ ইকুয়াল টু ডেফিনেশন অফ সিপি, তাহলে কিউ ইকুয়াল টু এম সিপি টি, তাহলে এটা স্থির চাপ। তাহলে স্থির চাপে যদি এম ইকুয়াল টু 1 হয়, টি ইকুয়াল টু 1 হয়, তাহলে কিউ ইকুয়াল টু সিপি। কেমন? তাহলে ছোট সিপি হচ্ছে ডেফিনেশন কি না, একক ভরের স্থির চাপে একক ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে
যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় তাকেই বলছে স্থির চাপে আপেক্ষিক তাপ। কেমন? আর কিউ ইকুয়াল টু এম ছোট সিভিটি, দ্যাট মিনস স্থির আয়তনে, স্থির আয়তনে একক ভরের গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে বলছে ছোট সিভি। তাহলে স্থির আয়তনে একক ভরের গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রযুক্ত তাপকে বলে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। নাও ক্যাপিটাল সিপি কি হবে? ধরো সাপোজ ডেল কিউ পরিমাণ তাপ দিলাম, এখানে মোল ধরতে হবে, এন মোল গ্যাস, ক্যাপিটাল সিপি ডেল টি, ক্যাপিটাল সিপি ডেল টি। আর এখানে কি হবে? স্থির চাপে n ইকুয়াল টু 1 ডেল টি ইকুয়াল টু 1 হলে ডেল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সিপি। অর্থাৎ স্থির চাপে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দেওয়া হবে তাকে বলছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিমিলারলি স্থির আয়তনে মানে ডেল কিউ ইকুয়াল টু এন সিভি ডেল টি। অর্থাৎ স্থির আয়তনে 1 মোল গ্যাসের উষ্ণতা একক বৃদ্ধি করতে প্রযুক্ত তাপ হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে দেখো ক্যাপিটাল সিপি আর ক্যাপিটাল সিবি এর ক্ষেত্রে মোল নেওয়া হচ্ছে, মোল 1 মোল গ্যাসের ক্ষেত্রে বা এন মোল গ্যাসের ক্ষেত্রে, আর ছোট সিপি আর ছোট সিবির ক্ষেত্রে এম গ্রাম গ্যাস নেওয়া হচ্ছে, গ্রাম। তাহলে ছোট সিপি আর ছোট সিপির ক্ষেত্রে ভর উল্লেখ করা হচ্ছে গ্যাসের, মানে গ্যাসের ভর ধরো এম গ্রাম গ্যাস, আর বড় সিপি আর ক্যাপিটাল বড় সিপির ক্ষেত্রে মোল নেওয়া হচ্ছে। তাহলে ডেল্টা ইকুয়াল টু এন ক্যাপিটাল সিভি ডেল টি আর ডেল্টা কিউ ইকুয়াল টু এন ক্যাপিটাল সিপি ডেল টি। আবার স্মল কিউ ইকুয়াল টু ধরো কিউ ইকুয়াল টু এম সিপি টি আর কিউ ইকুয়াল টু এম ছোট সিভি টি। তাহলে এখানে ক্লিয়ার করতে হবে একটা আইডিয়া যে ছোট সিপি আর ছোট সিভির ক্ষেত্রে এম গ্রাম গ্যাস ধরা হচ্ছে, আর ক্যাপিটাল সিপি আর ক্যাপিটাল সিভির ক্ষেত্রে এন মোল গ্যাস ধরা হচ্ছে। এবার এনটা 1 হতে পারে 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, আর এমটা 1 গ্রাম হতে পারে, 2 গ্রাম হতে পারে, অ্যান্ড সো অন। তাহলে ছিল গ্যাসের আপেক্ষিক তাপ 2 প্রকার, 4টা ডেফিনেশন বললাম এখানে। স্থির চাপে আপেক্ষিক তাপ ছোট সিপি, আর ক্যাপিটাল সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর ছোট সিপি হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর ক্যাপিটাল সিপি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন আমরা দেখব এই সিপি আর সিবির মধ্যে কোনটা বড়। তাহলে কম্পেয়ার করব সিপি ও সিবি এর তুলনা। ক্যাপিটাল সিপি ও ক্যাপিটাল সিভি এর তুলনা, বা আমরা এখন বলতে পারি যে সিপি এর ক্ষেত্রে দেখো ক্যাপিটাল সিবি আর ক্যাপিটাল সিপি এর তুলনা। তো সিপি এর ক্ষেত্রে কি থাকে? সিপি এর ক্ষেত্রে চাপ স্থির থাকে, সিপি এর ক্ষেত্রে চাপ স্থির থাকে, তাই চাপ স্থির থাকে, তাই উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। ওকে, তাই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এবং গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে কি হয় না বাহ্যিক কার্য সম্পাদিত হয় এবং বাহ্যিক কার্য সম্পাদিত হবে।
বাহ্যিক কার্য সম্পাদিত হবে। ওকে, অর্থাৎ সিপি এর ক্ষেত্রে চাপ স্থির থাকে, তাই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এবং বাহ্যিক কার্য সম্পাদিত হবে। তাহলে সিপি এর ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং বাহ্যিক কার্য সম্পাদিত হবে। ওকে, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে অর্থাৎ বাহ্যিক কার্য সম্পাদিত হবে, কারণ আয়তন বৃদ্ধি পেলে গ্যাস কাজ করে, আয়তন বৃদ্ধি পেলে গ্যাস কিন্তু কার্য করে। ঠিক আছে, আবার সিভি এর ক্ষেত্রে তাই সিপি এর ক্ষেত্রে বলতে পারি যে তাই সিপি এর ক্ষেত্রে প্রযুক্ত তাপ গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে ও বাহ্যিক কার্য সম্পাদন করে, বাহ্যিক কার্য সম্পন্ন করে। সিপি এর ক্ষেত্রে, আবার সিভি এর ক্ষেত্রে কিন্তু সিভি এর ক্ষেত্রে প্রযুক্ত তাপ কেবলমাত্র গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে, গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে, কোনো বাহ্যিক কার্য সম্পাদিত করে না। ওকে, বাহ্যিক কার্য সম্পাদিত করে না। তাহলে সিভি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রযুক্ত তাপ কেবলমাত্র গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে, বাহ্যিক কার্য সম্পাদিত করে না। আর সিপি এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, প্রযুক্ত তাপ গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে এবং বাহ্যিক কার্য সম্পন্ন করে। তাই আমরা বলতে পারি সিপি ইজ গ্রেটার দেন সিভি। ওকে, এখন সিপি আর সিভির মধ্যে আমরা অন্তরফল বের করব, অর্থাৎ সিপির চেয়ে সিভি কত বড়, রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। ওকে, তাহলে সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক, এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে ইট ইজ নোন অ্যাজ মেয়রস ফর্মুলা। মেয়ারের সূত্র, মেয়ারস ফর্মুলা। ওকে, the relation between CP and CV, the Mayer's formula। তো ধরা যাক একটি চোঙের মধ্যে আমরা এন মোল গ্যাস নিয়েছি, চোঙটি পিস্টন দ্বারা আবদ্ধ। ওকে, ধরা যাক একটি চোঙ পিস্টন দ্বারা আবদ্ধ আছে। ওকে, গ্যাসটির চাপ হচ্ছে পি, গ্যাসটির চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা হচ্ছে পরম উষ্ণতা হচ্ছে সাপোজ টি কেলভিন। ওকে, আর সিপি ইকুয়াল টু স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিভি ইকুয়াল টু স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। কেমন? এখন
ধরা যাক আমরা স্থির আয়তন, প্রথমে স্থির আয়তন বের করছি। নাও এখন স্থির আয়তনে ধরো আমরা বলেছি বড় সিপি, তাহলে উই হ্যাভ টেকেন n মোল গ্যাস। ওকে, ধরা যাক স্থির আয়তনে n মোল গ্যাসের উষ্ণতা সাপোজ ডিটি বৃদ্ধি করতে প্রযুক্ত তাপ কত হবে না dq ইকুয়াল টু n cv dt। এটা স্থির আয়তন, কেমন? আবার স্থির আয়তনে কি হয় না স্থির আয়তনে কি হবে না dw সমান pdv, তাহলে কৃতকার্য 0, যেহেতু স্থির আয়তনে v কনস্ট্যান্ট, সো dv ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা বলতে পারি তাপগতিবিদ্যা অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি যে dq ইকুয়াল টু du প্লাস pdv, dq ইকুয়াল টু du প্লাস dw, মানে dw হচ্ছে pdv dw, তাহলে or dq মানে n cv dt ইকুয়াল টু du প্লাস dw মানে pdv, তাহলে dw ইকুয়াল টু 0, সো du ইকুয়াল টু হয়ে গেল n cv dt। ওকে, du ইকুয়াল টু n cv dt। এটা স্থির আয়তন আমরা বের করলাম। নাও স্থির চাপে আমরা কি হয় দেখি। তো স্থির চাপে কি হবে না স্থির চাপে n মোল গ্যাসের n মোল ওই গ্যাসের উষ্ণতা n মোল ওই গ্যাসের dt উষ্ণতা বৃদ্ধি করতে প্রযুক্ত তাপ dq ইকুয়াল টু কত হয় না n cp, স্থির চাপে যেহেতু dt। ওকে, আবার আমরা জানি যে pv ইকুয়াল টু nRT ফর n মোল গ্যাস, pv ইকুয়াল টু nRT ফর n মোল গ্যাস। তো আমরা স্থির চাপে এটাকে ডেরিভেটিভ করছি, অবকলন করে পাই, ডিফারেন্সিয়েটিং উইথ গেট, অবকলন করে পাই। তাহলে কত হবে না pdv প্লাস vdp 0, সিন্স p কনস্ট্যান্ট স্থির চাপ, সো dp ইকুয়াল টু 0। তাহলে vdp ডেরিভেটিভ হচ্ছে pdv প্লাস vdp কত হবে nRdt প্লাস nt dr মিন্স 0। যেহেতু r কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক, সো dr ইকুয়াল টু 0। কেমন? আর এই ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভের সূত্রটা কি না d অফ x y, তাহলে x কনস্ট্যান্ট y এর অবকলন প্লাস চিহ্ন দিবে, তারপরে y কনস্ট্যান্ট x এর অবকলন। এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো p কনস্ট্যান্ট v এর অবকলন প্লাস v কনস্ট্যান্ট p এর ডেরিভেটিভ, যেহেতু p কনস্ট্যান্ট dp ইকুয়াল টু 0, দেন nRt এর অবকলন dt প্লাস nt r এর অবকলন dr ইকুয়াল টু 0, সিন্স r ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কি পেয়ে গেলাম না pdv ইকুয়াল টু পেয়ে গেলাম nRdt। তো আমরা এটাকে বসাবো কোথায় না তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বসিয়ে দেব। দেয়ারফর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি যে dq ইকুয়াল টু du প্লাস pdv, dq ইকুয়াল টু du প্লাস pdv, তাহলে du প্লাস pdv
এবার ডি কিউ ইকুয়াল টু কত ছিল না, ডি কিউ ইকুয়াল টু ছিল এন সিপি ডিটি, এন সিপি ডিটি, তাহলে এন সিপি ডিটি। আর ডি ইকুয়াল টু আমাদের একটু আগে আমরা বের করেছিলাম এন সিভি ডিটি, আর পিডিভি ইকুয়াল টু এন আর ডিটি। और देखो CP इक्वल टू CV प्लस कैपिटल R, देखो NDT 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 कैंसिल हो गए, CP इक्वल टू CV प्लस R और CP माइनस CV इक्वल टू कैपिटल R। दिस इज नोन एज मेयर्स फर्मूला। और এটাই হচ্ছে CP আর CV এর মধ্যে সম্পর্ক, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। CP মাইনাস CV ইকুয়াল টু ক্যাপিটাল R, ইট ইজ নোন অ্যাজ মেয়ার্স ফর্মুলা। আর এটা সিপি এবং সিবি এর ফর্মুলা। দিস ইজ মেয়ার্স ফর্মুলা, মেয়ার্স ফর্মুলা। মেয়ার্স, ম্যারিয়া জি মেয়ার্স, সেকেন্ড উইমেন সায়েন্টিস্ট, যিনি ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। প্রথম যিনি মহিলা বিজ্ঞানী পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি হচ্ছেন মেরি কুরি। ওকে, ম্যারিয়া জি মেয়ার্স, মেয়ার্স ফর্মুলা। তো মেয়ার্স নোবেল প্রাইজ পেয়েছিলেন নিউক্লিয়ার সেল মডেলের জন্য, নিউক্লিয়ার সেল মডেল অফ এ অ্যাটমিক নিউক্লিয়াস। ওকে, তো আমরা সিপি আর সিভি রিলেশন পেয়ে গেলাম, ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। এখন আমরা এখানে দেখব, এটা আমরা এন মোল গ্যাস নিয়েছি। এন মোল গ্যাসের ক্ষেত্রে দিস রিলেশন ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। যদি আমরা 1 মোল গ্যাস নিতাম, সরি 1 গ্রাম গ্যাস নিতাম বা গ্রাম নিতাম, তাহলে কি হতো? স্পেশাল কেসেস। তাহলে আমরা বলতে পারি যে কি পেয়েছি না, ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। ওকে, তো আমরা জানি যে ক্যাপিটাল সিপি মানে স্মল ক্যাপিটাল এম স্মল সিপি মাইনাস ক্যাপিটাল এম স্মল সিপি, ক্যাপিটাল এম স্মল সিপি माइनस कैपिटल एम स्मॉल सीवी इक्वल टू कैपिटल आर, और स्मॉल सीपी माइनस स्मॉल सीवी इक्वल टू कैपिटल आर बाई एम। इट इज नोन एज आपेक्षिक, এটা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক মানে স্মল আর। তাহলে স্মল সিপি মাইনাস স্মল সিভি ইকুয়াল টু স্মল আর, where small r equal to capital R by m। স্মল r টা কি বলে না, আপেক্ষিক গ্যাস ধ্রুবক, আপেক্ষিক গ্যাস ধ্রুবক। और বলতে পারি 1 গ্রাম গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক, কেমন? 1 গ্রাম গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R বাই n। তাহলে স্মল যদি বলে 1 গ্রাম মানে এই বলে যে 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে সিপি আর সিভি রিলেশন প্রুফ করো, তাহলে স্মল সিপি মাইনাস স্মল সিভি ইকুয়াল টু স্মল আর। আর যদি মোল নেওয়া হয় তাহলে ক্যাপিটাল সিপি মাইনাস ক্যাপিটাল সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর। তো আজকে যেটা ক্লাস করলাম তোমাদের, এই ক্লাসটা দ্বিতীয় ক্লাস ছিল। তো ক্লাসগুলো ফলো করো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।